হ্যালো বন্ধুরা, শুভ দুপুরবেলায়। লাউ তো নানান রকমের খাওয়া যায়, লাউ চিংড়ি ডাল দিয়ে নানান রকমেরই খাওয়া যায়। তো আজকে চলুন আমার সাথে থাকুন আর দেখে নেন আমি লাউটাকে কি করে রান্না করেছি। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। বুট ডাল হাফ কাপ মতন নিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে তার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন গ্যাসটা জ্বালিয়ে অল্প সময়ের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব। যখন হয়ে গেছে, প্রায় মিনিট দুয়েক হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখলাম যে এখন দেখে তার মধ্যে হলুদ আর একটু লবণ দিয়ে আবার একটু লাড়াচাড়া করে আবার একটু ঢেকে রেখে দেব। তো তাহলে কি হবে, কি লাউটা আমার লাউ আর বুট ডালটা একটু সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি হলুদ আর লবণটা দিয়ে এখন এটাকে ঢেকে রেখে দেব। অল্প সময় ঢেকে রাখলেই হবে, বেশি সময় একদম গলে যাওয়া পর্যন্ত না। আর বলা যায় না, কিন্তু কোনো কোনো সময় লাউ বেশ গলে যায়, কোনো কোনো সময় আবার গলে না। তা যাই হোক, আজকে আমি দেখি কি হয় আমার। তা আমি এটাকে সুন্দর ঢেকে রেখে দিলাম, 2 মিনিট মতন ঢেকে রেখে দিয়েছি। এখন দেখেন লাউটা মোটামুটি একটু নরম হয়ে এসছে। এবার আমি এটাকে দেখি আরেকটু সিদ্ধ করবো নাকি, ভালো করে টিপে টিপে দেখছি। তো দেখলাম যে না, হয়ে এসছে। তো আমি এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটার যখন গন্ধ ছড়িয়ে গেছে তখন তার মধ্যে 1 চামচ গোটা জিরা দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করেছি। তার সাথে আমি কেটে রেখেছি এদিকে টমেটো আরও কাঁচা লঙ্কা। দেখি এখন জিরার গন্ধটা উঠে গেছে, তো আমি এর মধ্যে 2টো পিস করে টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ কী বলে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। জিরার গুঁড়া যারা পছন্দ না করে তারা না দিলেও পারে, যেহেতু আমি একটু জিরার গুঁড়া দিয়ে পছন্দ করি। আমি এত ধন্যার গুঁড়াটা পছন্দ করি না, জিরার গুঁড়াটা একটু পছন্দ করি, তাই আমি জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন লাউটা এখানে সিদ্ধ হয়ে রয়েছে, এই লাউটাকে ওখানে দিয়ে দেবো সব অল্প অল্প করে। তো দেখেন আমার ভাজা হয়ে গেছে, মশলা ভাজা হয়ে গেছে। আমি এখন সিদ্ধ লাউয়ের তরকারিটা এখন এখানে দিয়ে দেব। তো যখন লাউটা মোটামুটি দিয়ে এখন সুন্দর করে লাড়বো, খুব সুন্দর করে লাড়বো, মিশিয়ে নেব সুন্দর করে। কেন কি আগে আমি কাঁচা লঙ্কা দিইনি, এখন দিয়েছি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটাও একটু গলতে হবে, আর লাউটা আরেকটু হবে, কিন্তু এখনও সম্পূর্ণটা হয়নি। তাই একটু ভালো করে লাড়াচাড়া করে এটাকেও ঢেকে রেখে দেবো। মাঝে মাঝে তুলে তুলে দেখছি কি সিদ্ধটা কেমন হয়েছে। দেখছি মোটামুটি সিদ্ধ হয়েছে, কিন্তু তাও না ওই আগের দিনের লাউয়ের মতন ভালো করে গলেনি, বুঝেছো, মন মতন হলো না। তাই এটাকে একটু আবার পিটিয়ে পিটিয়ে দিচ্ছি, পিটিয়ে পিটিয়ে দিত, বলতো যে একটুখানি মিশিয়ে যাবে তখন। তো আমিও পিটিয়ে পিটিয়ে ট্রাই করলাম, পিটিয়ে 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 দিচ্ছি যাতে আরেকটু গলে যায়। তো দেখেছি মোটামুটি এরকমই হয়ে এসছে। এর মধ্যে এখন ধনিয়াপাতা দিয়ে দিলাম। ধনিয়াপাতা দিয়ে এখন সুন্দর এটাকে মোটামুটি আমার হয়ে গেছে, বুঝেছো। এখন এটাকে ঢেকে রাখবো, ঢেকে এই ধনিয়াপাতার গন্ধটা তার মধ্যে মিশ হয়ে যাবে। আজকে তাহলে আমার লাউয়ের তরকারিটা কীরকম লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে। আমার মনে হয় আমার যেটা হয়েছে একদম খুব খারাপও হয়নি, কিন্তু ভালোও হয়েছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।